Hello everyone, welcome to BSSCI Banking. সকলকে স্বাগত জানাই আরো একবার আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে। রিসেন্টলি কিন্তু এসবিআই এর তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে ফর ক্লার্ক। আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট এসবিআই পিওর কিন্তু সম্প্রতি ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং আমাদের এক্সামিনেশনও ডান। তো এই এসবিআই ক্লার্কের এবার কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে প্রায় ৬,০০০-এরও বেশি ভ্যাকেন্সি রয়েছে। এই ৬,০০০-এর বেশি ভ্যাকেন্সির মধ্যে তোমাদের দরকার মাত্র একটা সিট। তো অবশ্যই করে তোমরা যারা চাইছো ডেফিনেটলি কিন্তু তোমরা আমাদের এই বিএসএসসিআই ব্যাংকিং চ্যানেলটিকে ফলো করতে থাকো, যেখানে তোমাদের ক্লাসেস তো ডেফিনেটলি আসবেই। তো আমরা একদমই ডিটেলে ডিসকাশন করব কি রয়েছে, মানে কত ভ্যাকেন্সি, কত বয়স দরকার, কত আমাদের কি এক্সামিনেশন প্যাটার্ন রয়েছে, কি সিলেবাস রয়েছে, কত আমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিন্তু ডিসকাশন করব আজকের এই সেশনে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি, যেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তোমাদের প্রপার এসবিআই নোটিফিকেশন। এটা হচ্ছে প্রপার আমাদের এসবিআই অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশন অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, দেখো সবার প্রথমে কিন্তু রয়েছে আমাদের যে কবে থেকে শুরু, ৬ই অগাস্ট থেকে ২৬শে অগাস্ট পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। এবং তারপরে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই করে আমাদের https://bank.sbi@web@careers কারেন্ট ওপেনিংস থেকে তোমরা এই পিডিএফটিকে পেয়ে যাবে, যেখানে তোমাদের দেখো প্রত্যেকটা রাজ্যভিত্তিক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো রাজ্যভিত্তিক ভ্যাকেন্সির মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের কিন্তু রয়েছে কি, যেখানে আমাদের রয়েছে অবশ্যই করে থাকছে প্রত্যেকটা রাজ্য অনুযায়ী ইউটি অনুযায়ী ভ্যাকেন্সি। এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এবং এটা হচ্ছে পিডাব্লিউবিডি এক্স সার্ভিস। তো এখানে এগুলো হচ্ছে রেগুলার ভ্যাকেন্সি। আর এদিকে থাকছে ব্যাকলগ ভ্যাকেন্সিস। কি ব্যাকলগ ভ্যাকেন্সিস রয়েছে, মানে আগের বছরের বা আগের যে সেশনের ভ্যাকেন্সি এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি এক্স সার্ভিস ম্যানেদের, ঠিক আছে। এখানে দেখো আমাদের টোটাল যদি ভ্যাকেন্সির কথা বলা হয় তাহলে টোটাল ভ্যাকেন্সি কিন্তু ফর রেগুলার ৫,১৮০ প্লাস ৫০৮ প্লাস ২২৬, এটা হচ্ছে আমাদের রেগুলার। এবং তারপরে যদি আমরা আমাদের ব্যাকলগ ভ্যাকেন্সিটাকে অ্যাড করে দিই তাহলে আমরা কিন্তু পেয়ে যাব টোটাল ৬,০০০-এর বেশি ভ্যাকেন্সি রয়েছে এই এসবিআই ক্লার্কে, ঠিক আছে। এবার যদি আমরা চলে আসি আমাদের পরবর্তী পার্টে, অর্থাৎ দেখো যদি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের মনে রাখতে হবে। সবার প্রথমে থাকছে এজ লিমিট, ঠিক আছে। এজ লিমিট যেটা ২০২৫ সাল মানে এই বছরের ১লা এপ্রিলের মধ্যে ২০ বছর থেকে ২৮ বছর, ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে কিন্তু থাকতে হবে। ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে কিন্তু আমাদের থাকতে হবে, তবেই কিন্তু এটা আমরা মানে অ্যাপিয়ার করতে পারবো। এই যে বয়সের রেঞ্জটা হচ্ছে ফর জেনারেল বা ইউআর, ঠিক আছে। এছাড়া তোমাদের এখানে ওবিসিদের জন্য থাকছে, ওবিসিদের জন্য ৩ বছর, এসসি এসটির জন্য থাকছে ৫ বছর, পিডাব্লিউবিডির জন্য থাকছে ১০ বছর, পিডাব্লিউবিডি ওবিসির জন্য থাকছে ১৩ বছর, পিডাব্লিউবিডি এসসি এসটির জন্য থাকছে হচ্ছে ১৫ বছর। এবং অবশ্যই করে এক্স সার্ভিস ম্যানদের জন্য থাকছে হচ্ছে কত, অ্যাকচুয়াল পিরিয়ড অফ সার্ভিস রেন্ডার ইন 3 ইয়ার্স, 8 ইয়ার্স অফ ডিসেবলড, এবং বাকিটা হচ্ছে এসসি এসটি এবং এক্স সার্ভিস ম্যানদের জন্য, ঠিক আছে। তো এটা সকলে কিন্তু নোট করে নিও, এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি। এটা হচ্ছে অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, ঠিক আছে। এবার আমরা যদি দেখবো, আমরা দেখবো হচ্ছে আমাদের এক্সামিনেশন প্যাটার্ন। কিরকম প্যাটার্ন, সবার প্রথমে আমরা দেখবো হচ্ছে এক্সামিনেশন প্যাটার্ন হিসেবে আমাদের কি থাকছে। এক্সামিনেশন প্যাটার্ন হিসেবে দেখো আমাদের থাকছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে 30টা প্রশ্ন, 30 নম্বর, 20 মিনিট তার সময়। নিউমেরিক্যাল এবিলিটি, যেখানে থাকছে ইংলিশ ভার্সনই হবে পরীক্ষা, যেখানে 35টা প্রশ্ন, 35 নম্বর, 20 মিনিট তার সময়। এবং রিজনিং এবিলিটিতে থাকছে আমাদের 35টা প্রশ্ন, 35টা নম্বর রয়েছে এবং 20 মিনিট সময়, অর্থাৎ প্রত্যেকটা সেকশনাল কিন্তু টাইমিং রয়েছে। এবং এই সেকশনাল টাইমিং গুলোকে যোগ করলে আমরা অবশ্যই করে পেয়ে যাচ্ছি 1 ঘন্টা। তো 100টা প্রশ্ন, 100 নম্বরের পরীক্ষা এবং সময় হচ্ছে 60 মিনিট বা 1 ঘন্টা,
ঠিক আছে। যদি আমরা মেন্সের কথা বলি তাহলে মেন্সের ক্ষেত্রে কিন্তু থাকছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস অবশ্যই করে থাকছে 50টা প্রশ্নের জন্য 50 নম্বর 35 মিনিট সময়। জেনারেল ইংলিশের জন্য থাকছে 40টা প্রশ্ন 40 নম্বর 35 মিনিট তার সময়। ম্যাথসের জন্য থাকছে 50টা প্রশ্ন 50 নম্বর 45 মিনিট সময় এবং রিজনিং এবিলিটির জন্য থাকছে 50টা প্রশ্ন 60 নম্বর 45 মিনিট সময়। তো টোটাল 190টা কোশ্চেন থাকছে 200 নম্বরের পরীক্ষা এবং অবশ্যই 2 ঘন্টা 40 মিনিট ধরে কিন্তু পরীক্ষাটি চলবে। ঠিক আছে। এবং যদি আমরা দেখি যে তোমরা কিন্তু অবশ্যই এই পরীক্ষাটি দিতে পারবে বাংলা ভাষাতেও। তার কারণ দেখো যদি আমরা এখানে দেখো স্টার মার্কস রয়েছে। স্টার মার্কস মানে কি? এই স্টার মার্কস মানে হচ্ছে যেখানে তুমি তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও পরীক্ষা দিতে পারবে। তুমি যদি পশ্চিমবঙ্গ ক্যাডারকে সিলেক্ট করো তাহলে পশ্চিমবঙ্গের জন্য হচ্ছে ইংলিশ, হিন্দি এবং বাংলা। ইংলিশ, হিন্দি এবং বাংলা ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র এখানে না, তোমরা ত্রিপুরাতেও কিন্তু বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে। তো তোমাদের বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে, তাও আবার ব্যাংকিং সেক্টর, তাও আবার SBI তে। ঠিক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরীক্ষাতে। তো অবশ্যই করে তোমরা যারা চাইছো ডেফিনেটলি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলতে পারো। ঠিক আছে। এছাড়া যদি আমরা দেখি যে তোমাদের কিন্তু পে স্কেল যেমন থাকে, পে স্কেল হচ্ছে আমাদের যার বেসিক পে হচ্ছে শুরুতে 26,730 টাকা। 26,730 টাকা তোমাদের বেসিক পে স্কেল থাকছে, যেখানে 24,050 টাকার সঙ্গে আরো এক্সট্রা অ্যাড হচ্ছে টু অ্যাডভান্সেস ইনক্রিমেন্টস অ্যাডমিসিবল টু দ্য আমাদের গ্র্যাজুয়েটস। ঠিক আছে। এবং যদি আমরা বলে থাকি যে তোমাদের ফিজ কত লাগছে, ফিজ হচ্ছে দেখো ফিজটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে SC ST এবং PWBD এক্স সার্ভিস ম্যানদের জন্য কোনো রকমের টাকার দরকার পড়ছে না, কিন্তু OBC, জেনারেল এবং EWS এর জন্য থাকছে 750 টাকা বা 750। 750 টাকা থাকছে আমাদের জেনারেল বা OBC বা EWS এর জন্য, এবং অন্যদিকে SC ST PWBD এবং আমাদের এক্স সার্ভিস ম্যানদের জন্য থাকছে কত? একদমই নীল, মানে যেখানে কোনো রকমের চার্জেস কিন্তু দরকার পড়ছে না। ঠিক আছে, কোনো রকমের চার্জেস কিন্তু অবশ্যই করে দরকার পড়ছে না। ঠিক, সকলে এটাকে নোট করে নিও, নোট ডাউন করে নিও। এবং তোমাদের কি কি গাইডলাইন্স মানে কি কি লাগবে এক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই লাগছে কিন্তু তোমাদের একটা ফটোগ্রাফ, সিগনেচার, এবং তার সঙ্গে লাগবে লেফট থাম ইমপ্রেশন, অর্থাৎ বাঁ আঙুলের লেফট থাম আমাদের ইমপ্রেশন লাগবে। এছাড়া দরকার হচ্ছে কিন্তু একটা ডিক্লারেশন। সেই ডিক্লারেশনে কি লেখা থাকবে সেটা তোমাদের কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এখানে SBI এর তরফ থেকে। এইটাকে তোমরা একটা সাদা পেজে লিখে তবে কিন্তু এটাকে আপলোড করতে হবে ছবি তুলে। এছাড়া লেফট থাম ইমপ্রেশনটাও ঠিক একই রকম ভাবে তোমরা কিন্তু আপলোড করতে পারবে আফটার ইমপ্রেশন, মানে এটাকে নেওয়ার পর। ঠিক আছে। তো এই অবস্থায় তোমরা দেখতে পারছো আশা করি যে এই জিনিসপত্রগুলো খুব ম্যান্ডেটরি, এগুলো আমাদের রিকোয়ারমেন্ট হিসেবে দরকার SBI তে। ঠিক আছে। আর যদি তোমরা দেখো যে এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়তে পারে, অবশ্যই আমরা পশ্চিমবঙ্গকে কনসিডার করব। তো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কনসিডার হবে, মানে কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়বে? পশ্চিমবঙ্গের মধ্যে পড়বে অবশ্যই করে আমাদের আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, থাকছে কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া ইত্যাদি। এই সমস্ত জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু ডেফিনেটলি কি পড়ছে, ডেফিনেটলি সিট পড়ছে। অবশ্যই করে তোমরা যারা চাইছো ডেফিনেটলি কিন্তু ফর্মটা ফিল করে নিতে পারো। তোমরা কিন্তু ফর্মটা ফিল করে নিতে পারো। ঠিক আছে। এছাড়া যদি আমরা বলি এই হচ্ছে বিষয়। যদি আমরা ফটোগ্রাফস এর কথা বলে থাকি তো দেখো তোমাদের ফটোগ্রাফস এবং ফটোগ্রাফস এর রিলেটেড কিন্তু আমাদের বিভিন্ন রকমের যে ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়েছে। ফটোগ্রাফ হতে হবে অবশ্যই করে 4.5 থেকে 3.5, মানে আমাদের হাইটটা হবে 4.5 এবং উইথটা হবে 3.5। ফটোগ্রাফ মাস্ট বি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেখানে একদমই ক্লিয়ার ফেস থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডটা একদমই লাইট থাকতে হবে, রেড আইস হলে একদমই চলবে না। ঠিক আছে। ডাইমেনশন হতে হবে 200 থেকে 200 ইন্টু 230 মেগাপিক্সেল। সাইজ হতে হবে কিন্তু 20 থেকে 50 কেবি। ঠিক আছে, 20 থেকে 50 কেবি আমাদের সাইজ হতে হবে। এবং অবশ্যই করে যে ছবিটাকে তোমরা আপলোড করবে সেই ছবিটার 8 কপি কিন্তু রাখতে হবে, এবং সেই 8 কপি তোমাদের নিয়ে যেতে হবে কিন্তু পরীক্ষার হলে। ঠিক আছে, সকলে এটাকে নোট ডাউন করে নিও। ঠিক, ফটোগ্রাফ ক্যাপচার আমরা দেখে নিলাম। যদি আমরা সিগনেচারের কথা বলি, লেফট থাম ইমপ্রেশনের কথা বলি, তাহলে দেখতে পাচ্ছ যে সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন যে ডিক্লারেশন, সেই হ্যান্ড রিটেন ডিক্লারেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই করে ফার্স্টে সিগনেচারের কথায় আসি, যেখানে সাইন করতে হবে কিন্তু হোয়াইট পেপারে ব্ল্যাক পেন দিয়ে।
কালো বলে মানে কালো পেনের বা কালো কালির যে ব্ল্যাক বল পয়েন্ট পেন, সেই ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে তোমাদের সাইন করতে হবে একটা সাদা কাগজের মধ্যে, যার ডাইমেনশন থাকবে কত 140x60 পিক্সেল। সাইজ হতে হবে কত 60 থেকে 20 কেবি, এবং অবশ্যই 200 মানে 20 কেবির কিন্তু কম হলে চলবে না, তবে কি 20 কেবির বেশি হলে চলবে না, তাহলে কিন্তু আপলোড নেবে না। ফাইল সাইজ অবশ্যই করে জেপিজি ফরম্যাটে থাকতে হবে। লেফট থাম ইমপ্রেশন সাদা কাগজের মধ্যে অবশ্যই ব্ল্যাক বা ব্লু ইঙ্ক দিয়ে কিন্তু রাখতে হবে লেফট থাম ইমপ্রেশন হিসেবে। ডাইমেনশন থাকবে কত 200 থেকে 240 মেগাপিক্সেল ইনটু 200 ডিপিআই, ঠিক আছে। ফাইল সাইজ হতে হবে 20 থেকে 50 কেবি ফর লেফট থাম ইমপ্রেশন। আর যদি আমরা দেখে থাকি যে হ্যাঁ রাইট আমাদের ডিক্লারেশন, সেই ডিক্লারেশন কিন্তু অবশ্যই ইংলিশে থাকতে হবে এবং সাদা কাগজের ওপর ব্ল্যাক কালি দিয়ে জেপিজি ফরম্যাটে থাকতে হবে, এবং সাইজ হতে হবে 50 থেকে 100 কেবির মধ্যে। অবশ্যই করে এই যে ইনস্ট্রাকশনগুলোকে কিন্তু সকলে ফলো করতে ভুলো না, তার কারণ এগুলো না হলে কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে কি প্রবলেম হবে, তার আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসতেও কিন্তু সমস্যা হয়ে যাবে, অর্থাৎ তোমাদের এসবিআই এর তরফ থেকে রিজেক্ট করে দিতে পারে কিন্তু তোমাদের ক্যান্ডিডেচার, ঠিক আছে। তো এই সমস্ত ইনফরমেশন গুলো সকলে কিন্তু নোট ডাউন করে নিও। এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট জিনিস, কিভাবে তোমরা ফর্ম ফিল করবে, এই হচ্ছে তোমাদের সেই স্টেপ বাই স্টেপ। দেখো ফার্স্টে তোমরা লগ ইন করবে bank.sbi আমাদের কি বলে /wb/web/careers/current openings, ঠিক আছে। এটার পর তোমরা চলে যাবে, স্ক্রল ডাউন করবে এবং ক্লিক করবে আমাদের রেসপেক্টিভ অ্যাডভার্টাইজমেন্টের উপর। তারপরে তোমরা ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের নোটিফিকেশন নাম্বার, এবং তারপরে তোমরা অ্যাপ্লাই অনলাইনে করলেই তোমরা কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবে। সো এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট এসবিআই ক্লার্ক 2025 এর নোটিফিকেশন, ডিটেইল নোটিফিকেশন ডিসকাশন আমরা করলাম একদম স্টেপ বাই স্টেপ। তো অবশ্যই করে তোমরা যারা মানে ক্লাসে ছিলে, যদি মনে হয় ফ্রুটফুল সেশন, অবশ্যই করে সেশনটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং এই যে চ্যানেলটি অর্থাৎ বিএসএসসিআই ব্যাংকিং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলো না। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।